বেহেশতের হুর দেখতে কেমন হবে? জান্নাতি হুরের অপরূপ সৌন্দর্যের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ফিহিন্না কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। জান্নাতে থাকবে আনাত নয়না রমণীগণ, ইতিপূর্বে কোনো জিন ও মানুষ যাদেরকে স্পর্শ করেনি, তারা যেন প্রবাল অথবা পদ্মারাক সদৃশ্য। প্রিয় দর্শক, আজকে আমরা জান্নাতি হুরের অপরূপ সৌন্দর্যের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে এখনই শুরু করি। হুর মানে কি? যে সমস্ত নারীকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর। জান্নাতের রমণীদের আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত প্রাপ্ত পুরুষদের সাথে বিয়ে দিবেন, ফলে তারা স্বামী স্ত্রী হিসাবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করতে থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরুন আইন। আর আমি তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দিব। আল কুরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে। অনেক স্থানে তাদেরকে হুর, হুরুনিন বা খয়রাতুন হিসান বলে অবহিত করা হয়েছে। তবে সবচেয়ে বেশি বলা হয়েছে হুর বা হুরুন আইন। হুর শব্দটি হাওরা এর বহু বচন। এর উৎপত্তি হুর থেকে হয়েছে, যার অর্থ চোখের সাদা অংশের অত্যাধিক সাদা এবং কালো অংশের অত্যাধিক কালো হওয়া। অপরদিকে ইন অর্থ আয়াতলোচন, প্রশস্ত বা ডাগর চোখ, যেমন হয় হরিণের চোখ। সাধারণত চোখের সাদা অংশ যদি অত্যাধিক সাদা হয়, কালো অংশ অত্যাধিক কালো হয় এবং চোখ যদি হয় আয়াতলোচন বা প্রশস্ত বা ডাগর চোখ, তবে তা নিশ্চয়ই অনিন্দ সুন্দর হয়ে থাকে। তা দেখলে হৃদয় মন একেবারে জুড়িয়ে যায়। ফলে জান্নাতি হুর যেহেতু রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদের মতো উজ্জ্বল ও স্নিগ্ধ হবে, এবং মানুষ যেহেতু চাঁদের রূপ সৌন্দর্য দেখে অত্যাধিক আশ্চর্য হয়ে যাবে, আর তাই তাদেরকে হুর বলা হয়। হুরদের সৌন্দর্যের বর্ণনা। জান্নাতের হুররা হবে উঠতি বয়সের যুবতী রমণী। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। তাদের গাল হবে গোলাপের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার। তাদের চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল। তারা যখন হাসবে তাদের মুখমণ্ডল থেকে মুক্তার মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজেদের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। তাদের গায়ের গন্ধ হবে কস্তির মতো সুগন্ধি। জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উচ্চ আওয়াজে এমন সুন্দর সুরে গান গাইবে, সৃষ্টিজীব অনুরূপ সুন্দর গান কখনো শুনতে পায়নি। তাদের গানের কথাগুলি হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা তো চিরস্থায়ী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, আমাদের দুঃখ কষ্ট নেই। আমরা চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। জান্নাতে কোনো মানুষ কুমার থাকবে না। প্রত্যেক মুমিনের কমপক্ষে দুজন স্ত্রী থাকবে। প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা লাবণ্য হবে পূর্ণিমার রাত্রির চাঁদের চেয়েও বেশি। তারা থুতু নিক্ষেপকারী হবে না, সর্দি কাশি সম্পন্ন হবে না, পায়খানা পেশাব করবে না। তাদের পেয়ালা হবে স্বর্ণের, চিরুনি হবে স্বর্ণ রৌপ্যের। তাদের অগরকাঠ হবে উন্নত মানের উৎকাঠ, গাম হবে মিস। তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী। জান্নাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে। তারা হবে সব দিক থেকে পবিত্র। তারা হায়েজ, নিফাস, থুতু, কাশি, পেশাব, পায়খানা এসব থেকে মুক্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে। তাদের সৌন্দর্য হবে চিত্রাকর্ষক। যদি জান্নাতি কোনো মহিলা জমিনে আদিবাসীদের দিকে তাকাতো, তবে আসমান ও জমিনের মাঝের অংশ একেবারে আলোতে ভরপুর হয়ে যেত, সুগন্ধিতে ভরে দিত। এমনকি তার মাথার ওড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। তারা হবে অত্যন্ত শুভ্র, আর এজন্যই তাদের নাম হচ্ছে হুর। কেননা হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা, কোনো প্রকার খাদ নেই, আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো, তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্ট। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। জান্নাতে থাকবে আনাত নয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। তাদের এ দুটি গুণ আলোচ্য আয়াতেই বর্ণিত হয়েছে। তারা হবে সমবয়স্কা, উদ্ভিন্ন, যৌবনা ও সুবাসিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন,
ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা। মুত্তাকিদের জন্য আছে সাফল্য, উদ্যান, আঙ্গুর ও সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। তারা হবে কুমারী আর তারা হবে স্বামী সোহাগিনী। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। ওদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি আর তারাও আপন স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। জান্নাতে থাকবে আনাত নয়না রমণীগণ, ইতিপূর্বে কোনো জিন ও মানুষ যাদেরকে স্পর্শ করেনি। তারা যেন প্রবাল অথবা পদ্মরাগ সদৃশ্য। তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর হবে। তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও অভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে। সে উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরী রমণীগণ। কারা হুরদেরকে বিয়ে করতে পারবে? প্রিয় দর্শক, সহিহ হাদিসের কথায়ও একজন মুমিনের জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেয়া হয়নি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ও বান্দার আমলের উপর নির্ভরশীল। তবে শহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও 70 ঊর্ধ্ব হুর থাকবে। তবে কথা হলো, জান্নাতে একজন সৎ কর্মশীল পুরুষের স্ত্রী বা হুর যতজনই হোক না কেন, সেসব হুরদের সাথে কাদের বিয়ে হবে? কারা হবেন হুরদের সৌভাগ্যবান স্বামী? দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয়। তাহলে জান্নাতের সেই হুর পেতে হলে আমাদের কি করতে হবে? হুর কাদের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি জানেন কি? আল্লাহ তাআলা ওইসব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির অর্জনের জন্য সবকিছু বিসর্জন দেয়, যারা সঠিক পরিমাণে ওজন করে, যারা ইনসাফ করে, সকল কাজে আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয়। অতএব জান্নাতে হুরদের বিয়ে করতে হলে, তাদেরকে স্ত্রী হিসেবে পেতে হলে আমাদেরকেও একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদের কামনা বাসনা বিসর্জন দিতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর পছন্দ অপছন্দকে প্রাধান্য দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার মাধ্যমে জান্নাত নসিব করুন। জান্নাতি হুরদের সাথে অনন্ত সুখের জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।